গুড মর্নিং। আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট শান্তনু ভৌমিক। আজকে আবার একটা নতুন কেস, একটি বাচ্চা মেয়ে এসছে, তার এক্সরেটা আপনাদের সামনে রাখা আছে। এক্সরেটা দেখা যাচ্ছে সিদ্ধারাটা একটু বেঁকে গেছে, দেখুন এই নিচের পোর্শনটাও দেখুন, আর উপরে এই মাঝখানে পোর্শনটা থোরাসিক রিজিয়নটা দেখুন বেঁকে গেছে। এইটাকে মেডিকেল টার্মে আমরা স্কোলিওসিস বলে থাকি। দ্য ডেফিনেশন অফ দ্য স্কোলিওসিস ইজ সাইড ওয়াজ কার্ভেচার অফ দ্য স্পাইন ইজ কল দ্য স্কোলিওসিস। এই স্কোলিওসিসকে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অর্থাৎ এক্সারসাইজ থেরাপি দিয়ে আমরা সোজা করতে পারি। এটা দীর্ঘ টাইমের ব্যাপার, কিন্তু যে সমস্ত ব্যায়াম করলে সিদ্ধারাটা আস্তে আস্তে সোজা হবে সেই ব্যায়ামগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রথম গেল, স্কোলিওসিস হলে রিব কেজগুলো বাঁকবে এবং এই দেখুন পেলভিক শিফট হবে একটুখানি। দেখুন রাইট সাইডের পেলভিকটা উপরের দিকে উঠে গেছে, আপনি বাঁ দিকের পেলভিক দেখুন বোনটা, আর ডান দিকের পেলভিক বোনটা দেখুন একটু উপরে উঠে গেছে। এইটা কীভাবে সোজা করতে হয় তার জন্য আমি এক্সারসাইজ দেখাবো। প্রথম সোজা করার প্রথম পদ্ধতি এইটা, আমরা বাচ্চাটাকে প্রথমে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলিয়ে রাখবো। হ্যাঙ্গিং অবস্থায় যদি ঝুলে থাকে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বডির ওয়েট ওকে টেনে সিদ্ধাটাকে সোজা করবে। এইটাই গেল প্রসিডিওর নাম্বার 1। প্রসিডিওর নাম্বার 2 কী এক্সারসাইজ করব সেইটা এখন আমি করে দেখাচ্ছি, আপনারা দেখুন। তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার। দুটো হাতকে একবারে সোজা উঠাবো, দিয়ে জোরে নিঃশ্বাস নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবো। নেক্সট 5 নাম্বার, ফিক্সড করবো পেলভিকটাকে এখানে দেওয়ালে, আস্তে করে রাইট সাইডে কার্ভেচার নেব। 6 নাম্বার, সাত নাম্বার, জোরে নিঃশ্বাস নিতে হবে। নিচের পোর্শনটাকে ঠিক করার জন্য কি করতে হবে, নিচের আরেকটা এক্সারসাইজ, উপর পোর্শনটাকে ফিক্স করব, নিচের পোর্শনটাকে টুওয়ার্ড লেফট সাইডে বাঁকাবো। আবার করে দেখাচ্ছি। এই ব্যায়ামগুলো যদি আমরা নিয়মিত দিনে 3 বেলা 4 বেলা করে করি, প্রত্যেকটা ব্যায়াম যদি আমরা 20 বার করে করি, আর হ্যাঙ্গিং অবস্থায় যদি আমরা 5 মিনিট করে বা 2 মিনিট করে যদি আমরা 3 থেকে 4 বার করি, তাহলে অবশ্যই একটা সময়ের পরে স্পাইনটা বাচ্চাটা সোজা হয়ে যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।